এসালম গ্রুপের সাথে মিলে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে বিএনপির সিনিয়র নেতারা ষড়যন্ত্র করছে এবং বিএনপির নেতারা অর্থ পাচার করছে। এ বিষয়ে তদন্ত হবে, অনেক কিছু বের হয়ে আসবে। আপাতত অভিযোগ আকারে অভিযোগের প্রাথমিক সত্যতাও পাওয়া গেছে। দর্শক, আপনারা শুনলে অবাক হবেন যে বিএনপির এত বড় নেতা, যুব দলের সভাপতি, এবং এটা তো বোঝা যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমনি এমনি তো আর এসালম গ্রুপের গাড়িতে চলে না। সালাউদ্দিন সাহেব নিজে হয়তোবা জানেন না, কিন্তু বিএনপির অনেক নেতাদের সম্পৃক্ততার কারণেই তো এসালমের গ্রুপটা ওখানে ঢুকেছে। এর মানে বিহাইন্ড দ্য সিন অনেক কিছু ঘটেছে। আমি একটা কথা বলেছিলাম, আবারও সেই কথাটা দিয়ে শুরু করি। 5 আগস্টের পর এসালম গ্রুপ সর্বপ্রথম ফোন দেয় তারেক রহমানকে যে আপনি ইসলামী ব্যাংকটা দখল করেন। এর মানে বিএনপি, তারেক রহমান এদের সাথে হাত মেলাতে চেয়েছিল, কিন্তু তারেক রহমান নীতিবান লোক, সেই সব ঝামেলায় জড়াতে চাননি বা তার ওই লোভ নেই। কিন্তু বিএনপির অন্য নেতারা সেই লোভ সামলাতে পারেনি। বয়স্ক অনেক নেতারা, তারা ঠিকই আকামটা করে ফেলেছেন। দর্শক, একটা দরখাস্ত আমি আপনাদেরকে বিশ্লেষণ করে শোনাবো, তাহলে বুঝবেন যে বিএনপি নেতারা কি করছে, কোথায় নেমেছে। আওয়ামী লীগের চাইতেও যে ভয়ঙ্কর রূপে তারা ফিরছে, তার প্রমাণ আপনারা দেখবেন। এটা কোনো স্যাসা ওয়ার্ড পর্যায়ের নেতা না, যুব দলের সভাপতির বিরুদ্ধে এই অভিযোগ। বেশ আগের, কিন্তু আমাদের কাছে এসেছে নতুন। বরাবর চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়, সেগুনবাগিচা, ঢাকা, তার কাছে একটা দরখাস্ত দেওয়া হয়েছে। বিষয়, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না কর্তৃক বিগত 11/8/2024 ইংরেজি তারিখ থেকে 15/8/2024 তারিখের মধ্যে 180 কোটি টাকা বিদেশে পাচারের ঘটনা নিরপেক্ষভাবে তদন্ত করে অর্থ পাচারকারী আব্দুল মোনায়েম মুন্নার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আবেদন। আপনি চিন্তা করেছেন, হাসিনা পালানোর পরও অর্থ পাচার, যেখানে ডক্টর ইউনূস সরকার পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার জন্য দৌড়ঝাঁপ করছেন, নানান চেষ্টা করছেন দেশে বিদেশে, সেখানে হাসিনা পালিয়ে যাওয়ার পর অর্থ পাচারের ঘটনা ঘটে, অভিযোগ আসে, এবং সর্বপ্রথম বিএনপির একজন যুবদলের সভাপতি, উনি বড় নেতা, নিশ্চিত মন্ত্রী, তিনি এই কাজটা করেন। বুঝতে পারছেন যে বিএনপি কোথায় চলে গেছে। ছোটখাটো কোনো স্যাঁচড়া চাঁদাবাজ নয়, বিএনপির কেন্দ্রীয় নেতারা, বড় বড় নেতারা এখন এই কাজ করছে। যারা এমপি তো হবেই, মন্ত্রী হবে, তারাই কাজ করছে। তাহলে দেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে আমাদেরকে নতুনভাবে ভাবতে হবে। জনাব, নিবেদন এই যে এসালম গ্রুপ দীর্ঘদিন ধরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড অবৈধভাবে দখল করে রাখে। গত 5/8/2024 তারিখ আওয়ামী লীগ সরকারের পতনের পর পুনরায় ব্যাংকের প্রতিষ্ঠাকালীন উদ্যোক্তাগণ দায়িত্ব বুঝে নেয়। এসালম গ্রুপ ইসলামী ব্যাংক দখল ছেড়ে দিলেও মতিঝিল দিলকুশা ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে এসালম গ্রুপের অবৈধ ও অনিয়মের নথিসমূহ আটকা পড়ে যায়। পরবর্তীতে জাল জালিয়াতির মাধ্যমে নেওয়া অবৈধ ঋণের নথি সমূহ শক্তি প্রয়োগের মাধ্যমে উদ্ধার অথবা ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে ভেতরে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়ার জন্য এসালম গ্রুপ যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার সাথে 200 কোটি টাকার কন্ট্রাক্ট করে এবং কাজের আগেই সম্পূর্ণ টাকা নগদে পরিশোধ করে এসালম গ্রুপ অবৈধ উপায়ে অর্জিত 200 কোটি টাকা থেকে 180 কোটি টাকা হুন্ডির মাধ্যমে আব্দুল মোনায়েম মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রে তার আত্মীয় স্বজনদের কাছে পাচার করে। কন্ট্রাক্টের সম্পূর্ণ টাকা হাতে পাওয়ার পর আব্দুল মোনায়েম মুন্না গত 11/8/2024 তারিখ রবিবার সকাল বেলা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন এবং এর নেতৃত্বে কেন্দ্রীয় যুবদলের সাবেক কমিটির ও যুবদল মহানগর দক্ষিণের 2 থেকে 250 নেতাকর্মীকে অস্ত্র ও গান পাউডার নিয়ে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঠায়। আব্দুল মোনায়েম মুন্না ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের পাশের একটি ভবনে বসে সবকিছু তদারকি করে। মুন্না ও নয়নের নেতৃত্বে এসালম গ্রুপের ভাড়াটে বাহিনী ইসলামী ব্যাংকের সিকিউরিটিদের বাধার মুখে কার্যালয়ে ঢুকতে না পেরে ব্যাংকের কর্মকর্তা কর্মচারী ও সিকিউরিটি এলোপাতারি গুলি করে
এতে ব্যাংকের 6 জন কর্মচারী আহত হয়ে হসপিটালে ভর্তি হয়। ঘটনার পরদিন সকালে জাতীয় দৈনিকে উক্ত ঘটনার ভাড়াটে সন্ত্রাসীদের নাম সহ ছাপা হয়। ঘটনার পর আব্দুল মোনায়েম মুন্নার কন্ট্রাক্টের 200 কোটি টাকা থেকে 180 কোটি টাকা নিজের কাছে রাখে। রবিউল ইসলাম নয়ন এবং অপর ভাড়াটে সন্ত্রাসীদের 20 কোটি টাকা ভাগ দেয়। অবৈধ উপায়ে অর্জিত 180 কোটি টাকা আব্দুল মোনায়েম মুন্নার হুন্ডির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত তার আত্মীয় স্বজনদের কাছে পাচার করে, যা সুস্পষ্ট মানি লন্ডারিং। উক্ত অর্থ পাচারের ঘটনায় তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি। নিবেদক সামিউল হক চৌধুরী, আহ্বায়ক, অর্থ পাচার প্রতিরোধ কমিটি। এই অনুলিপি আর অনেকের কাছে পাঠিয়েছে। অভিযোগ প্রমাণিত হয়নি, কিন্তু প্রাথমিকভাবে প্রমাণ সিসিটিভি ফুটেজ পাওয়ার মাধ্যমে ওখানে কারা ছিল গুলি ঘটনা আপনারা জানেন, এটা নিয়ে অনেক কথা বলেছি আগেও। বিএনপির লোকজন এই কাজ করেছে। এখন যারা করছে বিএনপি এদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে না, বিএনপি এসালমগুলো এবং ভারতের খপ্পরে করেছে। অতএব আমাদেরকে ভাবতে হবে, আমাদের দেশকে যদি রক্ষা করতে হয়, আমাদের বিপ্লবের স্পিডকে যদি ধরে রাখতে হয়, তাহলে বিএনপি সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত।